ফায়দা আছে না? না। আর কিছু ইহুদি দালাল তারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মুর্দা, জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে কবর জিয়ারত করা বেদাত, জলসা করা বেদাত, এরকম বেদাত করে ঠেলে দিচ্ছে। আর আমার কিছু ইয়াং ছেলে, যুবক ছেলে, শিক্ষিত ছেলে এরা ইউটিউব সার্চ করে দেখছে, দেখে ঠিক বলছে তো। আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার মাসলাকের মানুষ, আমাদের চোখ কান নাক খুলে রাখতে হবে, বুঝতে পারছেন না? 10 দিন 20 দিন 2 মাস 6 মাস 7 মাস ঘুরে এসে আর মসজিদে এসে বলছে এটা ঠিক না ওটা ভুল, ওটা ঠিক না ওটা ভুল। ওর হাতে যদি কোরআন ধরিয়ে দেওয়া যায় সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারবে, বুঝতে পারছে? হ্যাঁ, অত সহজ নয়। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা বশিরান আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার 3 নম্বর খলিফা মাঝরাটি পীর সাহেব হুজুর আব্বাজান আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি কোন কিতাবে কি লিখে গেছে কবর জিয়ারত করা বেদাত? দেখাতে পারবেন কেউ? কথা বলে। হ্যাঁ, আমার রাসূল মুর্দা কোন কিতাবে কি লিখে গেছে? তাহলে আমি তুমি কেন বিশ্বাস করছি? হ্যাঁ, কেন বিশ্বাস করছি? আমার ভাইরা, শয়তান কিন্তু বাড়ির সামনে চলে এসেছে। হে, রাসূলুল্লাহ জামানায় মুনাফিক ছিল, সাহাবাদের জামানায় মুনাফিক ছিল, তাবিঈনদের জামানায় মুনাফিক ছিল, তাবিঈনদের জামানায় মুনাফিক ছিল, আইমাই মুস্তাহিদিনদের জামানায় মুনাফিক ছিল, পীর ওলি আল্লাহর জামানায় মুনাফিক আছে, এখনো মুনাফিক আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর রাসূলুল্লাহ যারা আশিক হয়ে যায়, আল্লাহর যারা ভয় করে, মুনাফিক তাদের কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলুন, জোরে বলা যাবে না। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে দুটো বড় গুণ দিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাকে বললেন, ও আমার সাহাবারা দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক আমাকে দুটো বড় গুণ দিয়েছে। কি বড় গুণ দিয়েছে? জিবরাইল বলছে, না 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 না, আপনি যদি চান আমার আল্লাহ পাক আপনার জন্য ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। বলে, আমার টাকায় বিক্রি হয়ে যায়, 1 টাকায় 10 টাকায় 20 টাকায় ইমান বিক্রি করে দেবে, বুঝতে পারছেন না? যদি বলেন কেন, আমি বিস্তারিত গেলে ভাই অন্যদিকে যেতে পারবো না, আমি ভিতরে ঢুকবো না। সমাজদারও কো ইশারায় কাফি। একটাই মনে করবে, তুমি লটারি কাটো, তুমি জুয়া খেলো, তুমি সাট্টা খেলো, তুমি পিট্টি খেলো, তুমি হিট্টু খেলো আর চাই খেলো, তুমি আপনি ঘরের দরজা বন্ধ করে জানলা বন্ধ করে যা কিছু করো, আল্লাহ বলছে বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা শোনো, আমি আল্লাহ। তুমি যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ থাকি। তুমি যখন বাম দিকে তাকাও, আমি আল্লাহ বাম দিকে থাকি। তুমি যখন সামনে তাকো, সামনেও থাকি। তুমি যখন পিছনে তাকো, পিছনেও আমি আল্লাহ থাকি। জোরে বলো। ফাঁকি দিচ্ছ কাকে? হুজুরকে। হুজুরকে ফাঁকি দিয়ে কি করবে? হুজুর নিজেই টানাটানি শুরু করবে পরে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ইমাম সাহেবকে ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, কবরে দুটো জিনিস নিয়ে যাবেন, ইমান আর আমল। আপনি যদি এত লটারি কাটেন, এত চোখ টোকগুলো যদি এদিক ওদিক চলে যায়, তাহলে ইমান তো দুর্বল হয়ে যাবে। তা দুর্বল ইমান নিয়ে কবরে কি করবো? এ কথা বলতে পারছেন? বুঝছেন না? আপনি মাদ্রাসায় খিদমত করছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য আপনি কিছু ইট দিলেন, কিছু পাথর দিলেন, কিছু সিমেন্ট দিলেন, কিছু বালি দিলেন। হ্যাঁ, মাদ্রাসায় কোরআন তৈরি করে দিলেন, কোরআন শরীফ দিয়ে দিলেন, কিছু ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, কিছু এতিম বাচ্চাকে খাওয়ালেন। এই সকল কাজগুলোর মধ্যে থেকেও আপনাকে কিন্তু হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে, বুঝছেন? এবার আমরা ওই যে জাহান্নামীরা বলছে কুরুচিকর মন্তব্য করে পিছনে সমালোচনা করি বলে আজকে জাহান্নামী। তা আমি বলবো, ক্যারা ও কালা ও কালো।